আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দেখুন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেব এবং বেনজির আহমেদকে নিয়ে পোস্ট লিখেছেন আমাদের এক ভাই রুহুল কবির রিজভীর আইডি থেকে এটা প্রকাশিত হয়েছে। তিনি লিখেছেন, সিংহ শিয়ালকে বলে, যা আমার জন্য খাবার নিয়ে আয়। শিয়াল গোরার কাছে গিয়ে বলে, ভাইজান কেমন আছেন? গোরা চিন্তা করে যে শিয়াল খেক খেক করা ছাড়া কোনো কথা বলে না, সে আজ এত মধুর সুরে ডাকছে কেন? নিশ্চয় কোনো মতলব খারাপ আছে। গোরা শিয়ালের ডাকে সাড়া দেয় না। শিয়াল এবার ময়ূরীর কাছে গিয়ে বলে, আপুমণি কেমন আছেন? দেখতে খুবই মিষ্টি লাগছে আপনাকে। ময়ূরী বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি বচন নিশ্চয় লক্ষণ ভালো না। সেও সাড়া দেয় না তার ডাকে। শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে, বাহ, তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে। এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিল। তোমাকে আর কষ্ট করতে হবে না। রাজার বয়স হয়ে গেছে, তিনি অবসরে যাবেন আর তোমাকে রাজা বানাবেন। চলো আমার সাথে সিংহাসনে চলো। গাধা খুব খুশি হয়ে গেল। শিয়ালের সাথে সিংহাসনে আসে। সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারিয়ে ফেলে। কিন্তু কোনো রকম পালিয়ে বাঁচে গাধা। শিয়াল গাধার কাছে এসে বলে, এত বোকা হলে রাজা হবে কিভাবে? রাজা তোমার মাথায় মুকুট পরাবে, কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে? তাই তো তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে। কিছু বুঝো না, অবুঝ প্রাণী, এটাকে গ্রুপিং বলে। চলো চলো আবার সাথে চলো, দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে। গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে যায়। কিন্তু এবারও পালিয়ে বাঁচে গাধা। শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে, আবারও ভুল করলে। লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে? তাই তোমার লেজটা খসানো হয়েছে। অবুঝ প্রাণী, দূরদর্শী চিন্তা করতেই পারো না। এটা হলো আলট্রা গ্রুপিং, মানে একেবারে ফাইনাল টাচ। চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো। গাধা আবারও সিংহাসনে আসে। এবার আর সে বাঁচতে পারে না। সিংহের থাবায় তার ক্ষতবিক্ষত দেহখানা মাটিতে পড়ে আছে। সিংহের দাঁতে মুখে রক্তের দাগ। শিয়াল সিংহকে বলে, মহারাজ, এত কষ্ট করে আপনি খাবেন, মাথাটা আমাকে দেন, সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই। শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়। সিংহ বলে, ব্রেন কোথায়? শিয়াল বলে, মহারাজ, যে বারবার ধোঁকা খেয়ে আপনার কাছে এসেছে, আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে? গাছের ডালের উপর থেকে ময়ূর বলে তার ব্রেন ঠিকই আছে, কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি গাধাটি। পেঁচা তার সন্তানকে বলে, এই ঘটনা থেকে তোমরা কি শিখলে? যেটা শিখলাম সেটা হলো, হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দুর্বিসন্ধি আছে। এটাও শিখলাম, যার যে কাজ তাকে সেটাই করতে হয়, অন্যের কুমন্ত্রণা শুনতে হয় না। লোভের ফল কখনো মিষ্টি হয় না। সাদাসিধা হওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো না। অতি বিশ্বাস করে সে ঠকেছে আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তদ পরিসমাপ্তি ঘটিয়েছে। এখন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেব ও বেনজির আহমেদ তারা কুমন্ত্রণায় পড়েছিলেন। আজ তাদের পাশে কেউ নাই। সময় শেষ, কাজেই সব কিছুই এখন তাদের ফুরিয়ে গেছে। তাদের কাছের মানুষগুলো এখন দূরে চলে যাচ্ছে। এর থেকে আসলে
শিক্ষা নেওয়া উচিত। বাকি যারা প্রশাসনিক কর্মকর্তায় রয়েছেন, বুঝতে হবে পাপ কখনো বাপ কেউ ছাড়ে না, এবং আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার পাশে আর কেউ থাকবে না। তাই আপনারা দেশের মানুষ, দেশের হয়ে যদি কাজ করেন, সারা জীবন ভালোবাসা কুড়াবেন, অন্যথায় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।